আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের এই সুদামপাড়া উত্তর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 যা অনুষ্ঠিত হচ্ছে সুদামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে, নাগরপুর থানা, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা এবং মাহফিলের চতুর্পার্শ্বে অবস্থানরত আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এই উন্মুক্ত ময়দানে খোলা আকাশের নিচে হেমন্তের এই হেমরঙিন আর এই সূর্য করজ্জ্বল দিন, খুব চমৎকার একটা আবহাওয়া, এর মাঝে বসে আল্লাহর কালাম শুনবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত মেহেরবানি শুকরিয়া জানাই, যিনি একান্তই আল্লাহ পাকের দ্বীনের খাতিরে এই আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটি দোয়া বোধহয় সবার মুখস্থ, সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। সূরা তাহার 114 নম্বর আয়াত মুখস্থ আছে না? রব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আমরা বলি আমিন। সারা বাংলাদেশে সংস্কারের কথা উঠেছে। সংস্কারের পয়লা সবক জ্ঞান। জ্ঞানই যদি না থাকে তাহলে আমরা
ইচ্ছা থাকা সত্ত্বেও পশুর মতোই আচরণ করব, এটাই স্বাভাবিক। এবং জ্ঞানের মালিক যত কেতাবাদি বই পুস্তক দেখেন, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, এরপরে লাইব্রেরিতে, রাস্তাঘাটে, এগুলার মধ্যে একমাত্র জ্ঞানের কেতাব হচ্ছে এইটা, আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আর সব নানাভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ, মানবরচিত বিভিন্ন মতামত, এগুলো ভরা। একটা মাত্র কেতাব, এটাই ফাইনাল, এটাই সর্বশেষ, যেটি ডাইরেক্ট আল্লাহ থেকে এসছে এবং যার মাঝে কোনোই সন্দেহ নাই। সুবহানাল্লাহ। জ্ঞানের একমাত্র মালিকানা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য জ্ঞান প্রকৃতপক্ষে কেউই আপনাকে আমাকে দিতে পারে না তিনি ছাড়া। যে কারণে জ্ঞানের জন্য আমরা কার মুখাপেক্ষী? যে জন্য বলতে হয় সেই ছোটকালেই থেকেই আমরা বলি রব্বি জিদনি ইলমা, আমাদের জ্ঞানটা বাড়াও, এ আমাদের রব। বন্ধুগণ, আমাদেরকে প্রথমত পড়তে বলা হলো। এই কোরআনে সর্বপ্রথম যে আয়াতে কারিমা 5টি অবতীর্ণ হলো সেটি হচ্ছে সূরাতুল আলাকের মধ্যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো, কার নামে পড়ো? রবের নামে পড়ো। কোন সেই রব? যিনি তোমাকে, তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের লেখাপড়া আছে কিন্তু রবের নামে নাই। মাদ্রাসা বাদে বলছি, সারা পৃথিবী চালায় কারা? জেনারেল এডুকেশনের লোকেরা পৃথিবীকে নেতৃত্ব দেয়। সেখানে পড়া আছে কিন্তু রবের নামে পড়া আছে? রবের নামে পড়া নাই বলে যে যত পড়াশোনা করে দক্ষতা অর্জন করলো সে তত দক্ষতার সাথেই দুর্নীতি করলো, সে দক্ষতার সাথেই চুরি করলো। এদেশে শুধু পুকুর চুরি হয় নাই, সাগর চুরি হয়েছে। ভাবা যায়? কারণ রব ছিল না, লেখাপড়ায় রব ছিল না, রবকে বাদ দিয়ে লেখাপড়া করা হয়েছে, যে জন্য এত দুর্নীতি। এজন্য সংস্কার শুরু হতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি তার পিতাকে ডেকে বললেন, আব্বাজান, আমার কাছে এসেছে এমন এক ইলম যা আপনার কাছে আসে নাই। ছেলে বাপকে বলছে, আমার কাছে এসেছে এমন এক জ্ঞান যা তোমার কাছে আসে নাই, সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি পথ বাতলে দেব। সুবহানাল্লাহ। শক্তি কত জ্ঞানের! কারণ জ্ঞানটা দেন তিনি। এজন্য আমাদের পড়তে হবে রব্বি জিদনি ইলমা। আচ্ছা বন্ধুগণ, আমাদের শুরুতেই ভুল হয়ে গিয়েছে। শুরুতেই আমরা আল্লাহকে বাতিল করে দিয়েছি। নাউজুবিল্লাহ। কত বড় দুর্ভাগ্য আমাদের। এই যে আমাদের দেশে কত রকমের লেখাপড়া আমরা সেই ছোটবেলা থেকে পড়ছি, কিন্তু এই লেখাপড়াগুলো আমাদের চরিত্রকে এতখানি নষ্ট করেছে যে যাদেরকে আমরা শিক্ষাবিদ, চিন্তাবিদ, যাদেরকে বড় বড় ডিগ্রিধারী যাদেরকে আমরা বলি, ওরা মাত্র কদিন আগেও শিখাতে গেছে যে তোমরা তো আসলে মানুষই না। লোকেরা বললো আমরা কি? বলছে বানর। যার কারণে বানরের মতো বাদরামি জাতীয় নেতৃবৃন্দরা অতীতে এ জাতির সাথে করেছে। পরবর্তীতে একটু ঠিক হব কি না, হঠাৎ করেই বলল শরীফ যারা আছো তারা শরীফা। মানে তুমি পুরুষ, তুমি নিজেকে নারী মনে করো, আর নারী নিজেকে পুরুষ মনে করো। বন্ধুগণ, কি মাতাল আর কি মাতলামি! মধ্যপ্রাচ্যে একটা বই দেখলাম, ছোট বাচ্চারা
একটু কার্টুন দিলে মজা পাই, একটু ছবি দিলে মজা পাই। তো ওখানে ওই রকম একটা ছবিও আছে, একটা গাছ, তার উপরে দূর থেকে ছুটে আসে একটা মোরগ বসা। কি বসা? আর একটা ক্ষুধার্ত শিয়াল ছুটে এসে হঠাৎ করে নজর পড়েছে গাছের মগডালে সুন্দর মোরগটার উপরে। শিয়ালটা নিচে বসে দেখলো মোরগটা তো খাওয়া দরকার, কিভাবে খাবো? তো শেষে শিয়াল মোরগকে বলল, আসসালামু আলাইকুম মোরগ ভাই। মোরগ বলল, ওয়ালাইকুম আসসালাম। তো শিয়াল ভাই খবর কি? শিয়াল বলছে, মোরগ ভাই তুমি কেমন আছো? মোরগ বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? বলছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তে কি খবর বলো? তে বলছে, মোরগ ভাই কতদিন তোমার সুন্দর আজান শুনি না, যদি একটু আজান দাও প্রাণটা জোড়ায়। মানে ধীরে ধীরে পটাচ্ছে। মোরগ বলল যে আজান দিতে হলে তো নামাজের ওয়াক্ত হওয়া লাগে, যখন তখন আজান দেওয়া যায় নাকি? শিয়াল তখন বলল, ঠিক আছে, আল্লাহ বলেছেন সবরকারীকে আল্লাহ ভালোবাসেন, সুতরাং আমি সেই পর্যন্ত সবর অবলম্বন করলাম। এরপরে নামাজের ওয়াক্ত হলো। মোরগ বেচারা আর কি করবে, শেষে আজান দিল। শিয়াল বলল, মোরগ ভাই আজান দিলেই তো হবে না, নামাজ তো পড়তে হবে, জামাতে নামাজ বিশাল সোয়াব। তুমি যে উপরে আসো, কিভাবে আমরা জামাতে দাঁড়াবো? তুমি একটু নেমে আসো, দুজন পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ি, কেমন হবে কও? মোরগ বলছে, হবে তো ভালোই, কিন্তু প্রকৃতপক্ষে জামাত হতে হলে 3 জন লাগে, তা আমরা তো 2 জন। একটা কাজ করি, দেখি কেউ কি আসে আশেপাশে। ইতিমধ্যে মোরগ বলল, শিয়াল ভাই খবর ভালো, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন আর আমরা পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করব, কেমন হবে কও? শিয়াল বলছে, হবে তো ভালোই, কিন্তু আমি আবার তায়াম্মুম করে এসেছিলাম, আমি অজুর পানির সন্ধান পেয়েছি, অজু করতে গেলাম। দেখুন ছোট্ট একটা গল্প, কতগুলি ইসলামের প্রাথমিক বিষয়গুলা কতগুলি শেখালো, যে দুজনের দেখা হলে সালাম দিতে হয়, এরপরে কে কেমন আছে কুশলাদি জিজ্ঞাসা করতে হয়। এই গল্পে আরও একটা বিষয় ছিল, সেটা হলো সেই চান্সটা শিয়াল হারাইছে প্রথমেই। শিয়াল কিন্তু একথাও বলছিল, মোরগ ভাই বহুদিন পর দেখা, 2 জন দেখা হলে একটু কোলাকুলি করতে হয়, এও একটা বিশাল সোয়াব। তো এটাও শেখানো হলো। পাশাপাশি আজান দিতে হয় নামাজের ওয়াক্ত হলে, এরপরে জামাতের নামাজের বিশাল ফজিলত, এরপরে জামাত করতে হলে 3 জন লাগে, এরপরে যদি তায়াম্মুম করা থাকে, পানির সন্ধান পেলে তায়াম্মুম আর থাকে না, অজু করতে হয়। সুবহানাল্লাহ। দেখছেন ইচ্ছা করলে কত ভালো করা যায়। আমরা আজকে এত সুদ শিখলাম কেন, এত ঘুষ শিখলাম কেন? আমাদেরকে শেখানো হয়েছিল 100 টাকায় 1 বছরে 500 টাকা সুদ হলে, একটু বেশি করেই বললাম, অথবা ওই সুদের নাম তো আবার লাভ, এই শব্দও বলে। শয়তানের কত কায়দা। তাহলে 5000 টাকার 1 বছরের সুদ কত? কিন্তু অঙ্ক তো এরকমও হতে পারত, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত, এমন হতে পারতো না? পারত। আমরা অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম। বলেন আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই ভালো করা যায়, এই যে নৈতিকতা। ছোটবেলা থেকেই আপনারা একটা কাহিনী আপনারা জানেন আমার বিশ্বাস, সেটা হলো গভীর রাত, শীতের রাত, এই রকম হাড় কাঁপানো শীতের রাত, মা ঘুমিয়ে আছে, তার একমাত্র ছোট্ট ছেলেটা অল্প বয়স মায়ের শিওরে বসে লেখাপড়া করছে। হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল। মা বলছে, আব্বু তুমি বাচ্চাদেরকে কি কেউ তাড়াই দিল?
আচ্ছা, হঠাৎ করে মা বলল, আব্বু আমাকে একটু পানি দাও, বড্ড পিপাসা পাইছে। বুঝছেন তো কার কথা বলছি? হযরতে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। হযরতে বাইজিদ ঘরের কোনায় পাত্র খোঁজ নিল, পানি নাই। আশেপাশে প্রতিবেশী সবাই ঘুমন্ত, দূরে ঝর্ণা। এরপরও মা পানি চেয়েছে। এদেরকে তো শেখানো হয়েছে মায়ের মর্যাদা কি, এদেরকে শেখানো হয়েছে পিতার মর্যাদা কি। শীতে কাঁপতে কাঁপতে কাকে ডাকবে? প্রতিবেশীরা ঘুমন্ত, ডিস্টার্ব হবে, প্রতিবেশীর হক রয়েছে। নবীজি বলেছেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতখানি তাকিদ দিল যে আমার ভয় হলো, জিবরাইল যদি আরেকটা কথা বলতো তাহলে বোধহয় বলতো প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দিতে হবে। কতখানি গুরুত্ব। ছোট্ট বাইজিদ ছুটে চলে গেল। আমার ভাইরা, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গ্রামের শেষ মাথায় ঝর্ণার কাছে গিয়ে পাত্র দিয়ে একটুখানি পানি নিল। পানি নিয়ে এই ছোট ছেলেটা যখন ঘরে এলো, দেখে মা আবারও ঘুমায় গিয়েছে। হযরতে বাইজিদ চিন্তা করতে লাগলো, রাত হয়েছে, আমি নিজেও যদি ঘুমিয়ে পড়ি আর মা যদি টের পেয়ে আমার কাছে যে পানি চাইছিলেন যদি দেখেন আমি ঘুমায় আসি, মা কষ্ট পাবে। আবার এই নতুন ঘুমন্ত মাকে যদি জাগাই, মা তাতেও কষ্ট পাবে। ওর থেকে মায়ের জাগরণের অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকি। পানির গিলাস নিয়ে হযরতে বাইজিদ দাঁড়িয়ে আছে। মায়ের আর ঘুম ভাঙলো না। একেবারে যখন ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরতে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। বাইজিদের মায়ের আর মনে নাই যে আমি পানি চাইছিলাম। তার ছোট্ট ছেলেটা শীতে থরথর করে কাঁপে, হাতে পানির গিলাস। মা তখন বলে, বাইজিদ তোর এই অবস্থা কেন? হযরতে বাইজিদ বলে, আম্মু তুমি গভীর রাতে উঠে আমার কাছে পানি চাইছিলা, এরপরে আমি পানি নিয়ে এলাম, কিন্তু তুমি ঘুমিয়েছিলে। আমি চিন্তা করলাম এই ঘুমন্ত অবস্থায় যদি তোমাকে ডাকি তুমি কষ্ট পাবে, আবার আমি যদি ঘুমিয়ে যাই তোমার ঘুম ভাঙলে তুমি পানি খুঁজে না পেয়ে কষ্ট পাবে। এজন্য তোমার জাগরণের অপেক্ষায় আমি সেই থেকে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। হযরতে বাইজিদের মা ছোট্ট বাইজিদকে বুকের সাথে জড়ায় ধরে চুমা দিয়ে বিছানায় শোয়ায়ে দিয়ে পানিটা পান করলো। এরপরে তিনি ফজরের নামাজ আদায় করে সিজদায় গিয়ে বললেন, হে আমার রব, আজকে আমার ছেলে ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজাটা ভরে গেছে। আমি দোয়া করি তুমি আমার সন্তানটাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। মায়ের দোয়াই আল্লাহর ওলি হলো। এটা আমাদের পাঠ্যপুস্তকে থাকতে পারতো না? পারত। ইচ্ছা। এবং কত নাটক, কত ছোট ছোট নাটক হয়, এটাও তো একটা নাটক হতে পারতো, পারতো না? হতো। আজকে নাটকের নামে, সিনেমার নামে শুধু মারামারি, শুধু গুলি করা। আব্বু পিস্তল কিনে দাও, আব্বু আর কি করে, পিস্তলই কিনলো। পিস্তলটা পায়ে গুলি লোড করে বাপরেই বলছে দাঁড়াও। কেমনে ভক্তি হবে? বন্ধুগণ, ইচ্ছা করলে ভালো করা যায়। আপনাদের এমন মানুষ আছে না যারা বাড়িতে যদি অভাবগ্রস্ত লোক আছে, দেয় তো বটেই, মাঝে মাঝে আবার মেজাজ খারাপ থাকলে যারা হাত পাতে তাদেরকে তাড়ায় দেয়, এরকম হয় না? বন্ধুগণ, মাদ্রাসা লেভেলে একটি গল্প রয়েছে, গল্পটা শোনায় আপনাদের। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আমি আরেকটু পরে ভারী আলোচনায় যাব, তার আগে একটু আপনারা গোছায় আসেন, তাহলে ভালো লাগে। দেখুন নৈতিকতার উপরে প্রভাব কিভাবে পড়ে, কিভাবে।
আমাদের এই মানুষগুলাকে সব কিছুর সন্তান জন্মিয়ে তাই হয়। গরুর বাচ্চা গরুই হয়, ছাগলের বাচ্চা ছাগলই হয়। মানুষের বাচ্চা জন্মিয়ে মানুষের মতো দেখতে হলেও প্রকৃতপক্ষে মানুষ হয় না, যে জন্য বারবার ওকে বলতে হয় মানুষ হ, মানুষ হ, ঠিক কিনা? এই জন্য এদেরকে মানুষ বানাইতে হবে। আমার ভাইরা, আরেকটি কাহিনী আপনাদের শোনাই, কতখানি প্রভাব পড়তে পারে খেয়াল করুন। ইলমের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে নবীজি 40টা বছর নবুয়তের আগে কাল কাটিয়েছেন। গোটা জাতি এই অসভ্য বর্বর মক্কার এই জঘন্য নেতা থেকে শুরু করে দুর্বৃত্ত অনুসারী পর্যন্ত সবাই এক বাক্যে তাকে বলেছে আল আমিন, এক বাক্যে বলেছে আস সাদিক। তার মানে এই ছেলেটা 40টা বছর পর্যন্ত তার চরিত্রে একটা কলঙ্কের দাগ ছিল না। বলেন সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন তিনি। হজরে আসওয়াদ এবং বাইতুল্লাহ সংস্কার আর হজরে আসওয়াদকে কোথায় রাখা হবে এটা নিয়ে ভয়ঙ্কর যুদ্ধ হতে পারত। নেতৃবৃন্দ মত পার্থক্য। শেষে একটা ভোর বাকি আছে। এদের মধ্যে কুরাইশের সব থেকে বয়োবৃদ্ধ ব্যক্তি বললেন, আরেক দিনটা দেখো, কালকে ভোরবেলা এদিক থেকে যে ছেলেটা আসবে তার কাছে আমরা সবাই ফয়সালা চাইব, কেমন হয়? সবাই বলল ভালোই হয়। সবাই বসে আছে ওইদিকে তাকিয়ে। এবার দেখে ওই পথ দিয়ে সেই ছেলেটা আসছে যে এতদিন হিলফুল ফজলের মাধ্যমে সে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, জালিমকে বাধা দিয়েছে, মাজলুমের পক্ষে দাঁড়িয়েছে, গোটা সমাজকে সংস্কারের কাজ করেছে। সেই আলামিন আসছে। সবাই এক বাক্যে বলল, এ তো আমাদের আলামিন আসছে, এ যা বলবে তাই করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবুয়তের আগের ঘটনা। আরেকবার তার নেতৃত্বের ঝাঁকুনি গোটা জাতির উপরে ফেলা হলো। নবীজি সব শুনে একটা চাদর বিছিয়ে তার উপরে পাথরটা রেখে এবার ওই সমস্ত নাপাক নেতাদেরকে হজরে আসওয়াদ ছুঁতে দেন নাই। বলা হলো চাদরের কোনা গোলা ধরো। নিজে তার পবিত্র হাতে হজরে আসওয়াদ এখানে স্থাপন করলেন। এরপরে জায়গা মতো রাখা হলো। তিনি আবার পাথরটা নিয়ে রাখলেন। আবার যখন হলো তখনও তাই হলো। এভাবে আল্লাহ পাক আগামী দিনের নেতৃত্ব কে দিবে মানবতার, সেটা আল্লাহ পাক পুনরায় চিনিয়ে দিলেন। এত ভালোবাসার ছেলে আর একজনও ছিল না। সেই মানুষটি 40 বছর বয়সে কি পেলেন? নবুয়ত। কি পেলেন? 17 বছর বয়স থেকে হিলফুল ফজলের কাজ শুরু করলেন। 40-এর সাথে 17 বিয়োগ দিলে কত হয়? 23। কত হয়? জোরে বলেন। আর বেঁচে ছিলেন 63। 63 থেকে 40 বিয়োগ দিলে 23। নবীজির জীবনে দুইটা 23 বছর আছে। একটা 23 বছর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে সমাজ সংশোধনের কাজ করেছেন, আর সর্বশেষ 23 বছর তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে কাজ করেছেন। ভালো করে খেয়াল করুন, আন্তরিকতার অভাব কোনো কালে ছিল না, নিয়তের কোনো ত্রুটি ছিল না। একটা অভাব ছিল, সেটা হলো ওহির জ্ঞানের অভাব। প্রথম 23 বছরে ওহির জ্ঞান ছিল না। আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, পরিশ্রম ছিল, নিয়তের পরিশুদ্ধ ছিল, সব ছিল। আর পরবর্তী 23 বছরে ওইগুলার সাথে এইটা ছিল, যার কারণে প্রথম 23 বছরে তিনি যতখানি সংশোধন চাইছিলেন ততখানি কি হয়েছিল? হয় নাই। এতে প্রমাণিত হয় বিশ্বব্যাপী যারাই মানবতার নেতৃত্ব দিচ্ছেন তারা এই ওহির হাতিয়ার ব্যতি রেখে যতই দর্শন, বিজ্ঞান, ফিলোসফি, ভূগোল, ইতিহাস, হাতি ঘোড়া যত কিছু দিয়েই আপনি সমাজ সংশোধনের চেষ্টা করেন, ব্যর্থ হওয়াই লাগবে।
সফল হতে হলে এটাই একমাত্র সফলতার হাতিয়ার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতিয়ারটা দিয়ে, এই কোরআনের ইলম দিয়ে যখন মক্কার উপরে অ্যাপ্লাই করলেন, শুধু মক্কা না, সারা পৃথিবী পরিশুদ্ধ হয়ে হেসে উঠল। এবং তার নবুয়তের রেঞ্জ কিয়ামত পর্যন্ত, বলেন আলহামদুলিল্লাহ, তার নবুয়তের ফ্রিকুয়েন্সি কিয়ামত পর্যন্ত। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, হাবিজাবি জাতীয়তাবাদ, সমাজবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মতবাদ, যত কিছু মানুষের তৈরি করা মতবাদ, সবই ব্যর্থ, সবই ধ্বংস। একটি দ্বারাই এই পৃথিবী জান্নাত হয়ে হাসতে পারে, জান্নাতের ফুলবাগিচা তৈরি হতে পারে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে, এই শুধু একটা কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসুন আমি আপনাদেরকে আজকে একটি বিশেষ বিষয় জানাই দিই। একটা পরীক্ষার বিষয় এই ইলম থেকে। এই ইলমের তো বহু ব্যাখ্যা, বিশাল ব্যাপার, সবই তো ইলম। আমি এখান থেকে একটি বিষয় আজকে আলোচনা করব নির্ধারিত সময়ের মাঝে ইনশাআল্লাহ। যে পরীক্ষার মুখোমুখি আপনাকে আমাকে সবাইকে হতে হবে। পীর সাহেবকেও হতে হবে, মুরিদকেও হতে হবে, আলিমকেও হতে হবে, জালিমকেও হতে হবে, সবাইকে হতে হবে, শুধু কালিমা থাকলেই হলো। সেটা কি? 3টি প্রশ্ন আমাদেরকে করা হবে। কোথায় করা হবে? কোথায় করা হবে? বারজাকের এই জীবনে, কবরে। আপনারা কি জানেন? 4টে প্রশ্ন করা হবে। এই 4টি প্রশ্ন সবাইকে করা হবে না। মিশকাতুল মাসাবির হাদিস, তাহকিককৃত মিশকাতুল মাসাবি, 1630 নম্বর হাদিস। এখানে হাদিসটা লেখা হয়েছে মুসনাদে আহমদ থেকে, হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটির রাবি, বিরাট বড় হাদিস। আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরি আগে। মানুষ যখন মৃত্যুবরণ করার পর কবরে যায়, ভালো মন্দ সবাইকেই 3টি প্রশ্ন করা হবে। বন্ধুগণ, কবর একটা কঠিন ক্ষেত্র। ইলম এবং আমল না নিয়ে যদি আমি আপনি যাই, তাহলে কিন্তু খবর আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 2য় আয়াত। আমি মরণ আর জীবনকে সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের মধ্যে কারা নেক আমলের দিক থেকে সফল। এই পরীক্ষাটা আমাদের দিতে হচ্ছে। জন্মটা আমার ইচ্ছায় হয় নাই। জন্ম কি আমার মা বাপের ইচ্ছায় হয়েছে? না, জন্ম হয়েছে যার ইচ্ছায়, মৃত্যু হবে তার ইচ্ছায়। বন্ধুগণ, সুতরাং মরণের পর সবাইকে এই 3খানা প্রশ্নের মুখোমুখি হতে হবে। প্রশ্ন কিন্তু আউট। ছাত্ররা খুব খুশি হয় প্রশ্ন আগে জানতে পারলে। প্রশ্ন আউট। এখন প্রস্তুতি নিতে হবে তো, নিতে হবে না? আচ্ছা, প্রথম প্রশ্ন, মার রাব্বুক, কে তোমার রব? এরপরে ওমা দীনুকা, কি তোমার দিন? ওমা নাবিয়্যুকা, তোমার নবী কে ছিলেন, তোমার নেতা কে ছিলেন, কার পিছনে চলছো, কাকে অনুসরণ করেছো? এই 3টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। যদি এই 3টা প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারি, তাহলে বারজাকের এই মধ্যবর্তী জীবন, ওদিকে আখেরাত, এদিকে দুনিয়া, মাঝের এই জীবনটা আপনার আমার জন্য হবে বিশ্রামাগার, সার্কিট হাউস, গেস্ট হাউস, রেস্ট হাউস। আর যদি জবাব দিতে না পারি, এই জায়গাটা হবে আয়নাঘর। কি ঘর? এখন তো আমরা সবাই আয়নাঘর চিনি, তাই না? আহারে, মানুষের জন্য ওই রকম পারে? এই কোরআন
কোরআনে কারীমে সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য পয়দা করেছি। ওদের অবস্থা কি? ওরা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও বোঝে না। ওরা পশুর মতো, বালহুম আদল, ওর থেকেও নিকৃষ্ট, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারণ জানোয়ারও ওই কাম করে না, যেভাবে মানবতার উপরে এরা অভিশাপ চালায়। আর এক স্বৈরাচার সিরিয়ায় তার যে সমস্ত ঘটনাগুলো আসছে একের পর এক, বন্ধুগণ, বিবেক, চিন্তা, চেতনা স্তব্ধ হয়ে যায়। কি বলবেন আপনি? খাবারটাও খেতে দিত না। এক বন্দী বলছে মুক্তি লাভের পর দীর্ঘদিন, সেই বন্দী বলছে পরে সাক্ষাৎকারে যে ক্ষুধা যখন লাগতো আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, হে আমার রব, হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যেমন মানুষের মাধ্যম ছাড়াই খাওয়াইছো, তোমার এই বান্দাকে সেইভাবে আহার দাও। বলছে যখনই বলেছি তখনই ক্ষুধা মিটে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একজন সিরিয়ার আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে 43 বছর এক গর্তের ভিতরে। 43 বছর। অপরাধ কি? স্বৈরাচার শাসকের হুকুম মতো গুলি করে নাই। বন্ধুগণ, মানবতার এই মহান সাক্ষীগুলাকে যারা সাবরুন জামিল পালন করেছিল, তাদেরকে ওদের মুখোশ ফাঁস করার জন্য এদেরকে আল্লাহ পাক বাঁচায় রাখছে। আমাদের দেশেও এরকম বেঁচে আছে রাজ সাক্ষী। বন্ধুগণ, আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে, এই কেতাবের মালিকের প্রতি যদি ভয় না থাকে, আখেরাতে জবাবদিহির ভয় যদি না থাকে, তবে সে মানুষ চেহারাই হলেও সে জানোয়ারের অধম। ঠিক কিনা বলেন? এখন খেয়াল করুন, 3টি প্রশ্নের জবাব দিতে হবে। ও, আমি তো মনে করছি মহিলা নেই। আমার কাছে বিভিন্ন বাড়িতে মনে হয় মহিলা পিছনে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু বলে নেই, আমি যেহেতু এক জায়গায় নেমে পড়েছি আলোচনায়। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে কোয়েন, সঙ্গে সঙ্গে ওয়াজ আর এক লাইনে নিয়ে যাব। আচ্ছা, এটা কাজের কথা। এগুলো আমার মায়েরাও শুনবেন, আপনারাও শুনবেন। প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? এরপরের প্রশ্ন তোমার দিন কি? এরপরে শেষ প্রশ্ন, হাদিসে এসছে যে রাসূলকে সরাসরি দেখানো হবে, কোন জায়গায় এসছে তার আকারে দেখানো হবে। প্রশ্ন করা হবে যে ইনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কুফরে লিপ্ত, যারা জালিম, প্রত্যেকটি প্রশ্নের জবাবে বলবে হা হা। এর মানে হাসি না, শব্দটা হা হা। তে বিষয় হলো, এর মানে আমি জানি না, আমি রব কারে বলে আমি চিনি না, দিন কারে বলে আমি বুঝি না, আর আমি উনারে চিনি না। এরপরে শুরু হয়ে যাবে যা হওয়ার। এমন এক মহাশক্তিধর ফেরেশতা নিয়োগ করা হবে যে কানেও শোনে না, চোখেও দেখে না, তার বিবেক বোধ কিছু নাই। তারে দায়িত্ব দিয়েছে পেটা, চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা, অথচ যখন ইমানদারদেরকে এই একই প্রশ্ন করা হবে, ইমানদারেরা তখন বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর হচ্ছে দিন কি, অর্থাৎ কোন বিধিবিধান মোতাবেক জীবন কাটাইছো, দিন ইসলাম। তখন বলবে দিনুনা ইসলাম, আমি ইসলাম অনুযায়ী আমার জীবনকে গঠন করেছিলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ইমানদার ব্যক্তি বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার সেই নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
ইমানদার যখন সঠিক জবাব দিয়ে ফেলবে তখন ফেরেশতা অবাক হয়ে চতুর্থ প্রশ্নটা করবে ইমানদারদেরকে। বেঈমানের প্রশ্ন ওখানেই শেষ, ওখানেই মার শুরু। কিন্তু ইমানদার যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেললো তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে এর উত্তর তুমি কিভাবে জানলে? তখন ইমানদারেরা বলবে করা কিতাবাল্লাহ ফাআমানতু বিহ, আমি কিতাব পড়েছি আর আমি সেই জ্ঞানের উপরে ঈমান এনেছি। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং শোনা উল্লাহ হলে হবে না, পড়া উল্লাহ হতে হবে। শুধু ইউটিউবে কত কি আখেরি জামানায় সুর ছন্দে কত ফিতনা, এটা যাচাই বাছাই করার আগে মৌলিক জ্ঞান অর্জন করতে হবে, না হলে আপনি বুঝবেন না যে আসলে সুরের স্রোতে চাকচিক্যের স্রোতে কত সর্বনাশ মানবতার করা হচ্ছে। এই জন্য ফেরেশতার জবাবে বান্দা বলবে আমি কিতাব পড়েছি এবং ওইটা আমি বিশ্বাস করেছি। আমার ভাইরা, আমার মা বোনের, এরপরে আসমান থেকে আওয়াজ আসবে যে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা বিছায়ে দাও, আর ও সারা জীবন আমার দিনের জন্য কষ্ট করেছে, পরিশ্রম করেছে, ও ফেরেশতারা ওকে আর জ্বালাইও না। এরপরে ফেরেশতারা বলবে নাম কা নাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, যেভাবে বাসর সজ্জায় দুলামিয়ারা ঘুমায় ওইভাবে ঘুমাও, উঠবা গিয়া কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সুন্দর জীবন আমাদের হোক, আমরা চাই না? আচ্ছা, এখন প্রশ্ন তো মুখস্থ হয়ে গেল আমাদের, তাহলে আর আমাদের পাই কে? এখন আমরা যেদিক সেদিক চললেও তো হবে। বন্ধুগণ, একটা উদাহরণ নেন। আপনি ধরুন টাঙ্গাইল যাবেন, আজকে আর বাড়ি থাকবেন না। আপনার ছেলেটাকে 1000 টাকা দিয়ে বললেন আব্বু আজকে আর বাজার করার সময় আমার নাই, আমি শহরে যাচ্ছি, একবারে বিকালে আসব, তুই বাজার করে তোর মাকে দিস, তোর মা রান্না বান্না করে রাখবে, এরপরে আমি এসে খাবো। ছেলে দেখলো কি মজা, আজ আর আব্বা নাই। এবার ও 1000 টাকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বাজারে গিয়ে কিনলো 5, এরপরে আরও 5, এরপর একটা টান মারলো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরে টাকা পয়সা সব শেষ করলো, বাজার কিন্তু করে নাই। এরপরে বিকালে যখন খালি হাতে ফিরে আসে, মা যদি তাকে 3টা প্রশ্ন করে, দেখুন তো সে জবাব দিতে পারে কিনা। মা যদি এই অপরাধী ছেলেকে জিজ্ঞাসা করে বাবা সারাদিন কোথায় ছিলি, কে তোকে পাঠিয়েছিল, সেখান থেকে কি এনেছিস, এর জবাব তো মুখস্থই আছে। তারপরও কি ছেলে দিতে পারে, অপরাধী ছেলে? কারণ ও তো করে নাই। কোথায় ছিলি বাজারে, কে পাঠাইছিল, আব্বু কি এনেছিস হাট বাজার, আসলে তো আনে নাই। যে জন্য সব জানা সত্ত্বেও জবাব দিতে পারে না, অপরাধীর মতো মাথা নিচু করে থাকে। বন্ধুগণ, যাকে আমি রব বলছি, যদি প্রকৃতপক্ষে তার সাথে আমার সম্পর্কের ধরন, তিনি রব, আমি আব্দ, আমি বান্দা, তিনি আমার রব, তিনি আমার মনিব, মালিক, প্রভু, প্রতিপালক, লালনকারী, পালনকারী, তিনি আমার নেতা, তিনি আমার সর্দার, তিনি আমার মালিক। এরকম 19টা অর্থে রবকে কোরআনে কারীম ব্যবহার করেছে। এখন এইগুলার শর্ত যদি আমরা নিজের জীবন ওই শর্ত মাফিক না চালাই, আমরা কি এই প্রশ্নের জবাব দিতে পারবো? এরপরে দিন কারে বলে? দিন মানে হচ্ছে, এটি হচ্ছে একটা অর্থ হলো প্রতিফল, একটি হচ্ছে প্রতিদান, একটি হচ্ছে বদলা। এই যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, মানে তিনি কিয়ামতের দিনের তিনি মালিক। ওই কিয়ামত কিসের দিন? প্রতিফলের দিন। একটা অর্থে দিন প্রতিফলের দিন হিসেবে ব্যবহার করা হয়েছে সূরা ফাতিহায়। আরেকটি অর্থ হলো এই দিন মানে আনুগত্য, অর্থাৎ এই বিধান মেনে আপনাকে আমাকে চলতে হবে। আরেকটি হলো আনুগত্যের বিধান, অর্থাৎ এই বিধান আমাদেরকে কায়েম করতে হবে। আইন, বিধিবিধান, সংবিধান, এই কোরআন,
দিনের এতগুলি অর্থ, যেটাকে আমরা এক কথায় বলি জীবন বিধান। বলেন আলহামদুলিল্লাহ। এখন জীবন বিধান অনুযায়ী যদি আমরা আমাদের জীবনে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবনে যদি এটা মানি, তাহলে তোমার দিন কি ছিল বলতে পারবো যে ইসলাম, নতুবা বলতে হবে জাতীয়তাবাদ, নতুবা বলতে হবে ধর্মনিরপেক্ষতাবাদ। তে কোনো বাদে আমার কপাল ফিরবে না, আসলেই বরবাদ। সুতরাং যদি এই জবাব দিতে হয়, তাহলে এই সংবিধান অনুযায়ী চলতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। সবশেষ প্রশ্ন তোমার নবীকে। এই নবী মানে যার পিছনে চলেছি, আমরা বাংলায় কার পিছনে চলি? নেতার পিছনে। এই নবী হলো নেতা, যে জন্য এই কোরআনে কারিমে আল্লাহ পাক দুজন নবীকে অনুসরণের কথা বলেছেন। একটি হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আর একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মহত্তম পুত পবিত্র যে আদর্শটা, এটা রেখেছে আমার নবীর মাঝে, তাকে অনুসরণ করে। বন্ধুগণ, কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ পাক আমাদেরকে নবীর অনুসরণের গুরুত্ব বুঝিয়েছেন। এটা যদি করি, ওই প্রশ্নের জবাব দিতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাতে যাবার ফর্মুলা, সেটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা কোরআনে কারীমের বহু জায়গায় আছে। বহু জায়গায় কেন আছে? যাতে এই মূল ফর্মুলাটা আমি যেন ভুলে না যাই, বারবার আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকটি ঠিকানা আপনাদের দেই। যেমন আপনি যদি বুঝে পড়েন কোরআন, তাহলে পাবেন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরা নিসার 59 এবং 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত। ইসলামের প্রথম যুদ্ধ বদর, কত বড় টেনশন। এবার মালের পরীক্ষা, অনেক গনিমতের মালও এসছে। একদিকে নিয়ামত, অপরদিকে টেনশন। এই পরীক্ষায় যাতে আমরা মিসগাইড না হই এই উম্মাহ, এজন্য সূরা আনফালের মধ্যে 3 জায়গায় এই কথা বলা হয়েছে। 1, 20, 46 নম্বর আয়াত। এরপরে যদি আমরা আবারও সামনে এগোই, আমরা পাবো সূরাতুন নূর এর 52 এবং 54 নম্বর আয়াত। এরপরে আমরা আরও এগোলে পাবো সূরা আহজাব, এখানে পাবো আমরা 66 নম্বর আয়াতের ভিতরেও আমরা এটা পাবো, 71 নম্বর আয়াতের ভিতরেও পাবো। এরপরে যদি আমরা আরও খুঁজি, তাহলে আমরা পাবো সূরা হুজুরাত এর 14 নম্বর আয়াত। এরপরে সূরা মুজাদালা এর 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন এর 12 নম্বর আয়াত। এই সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কর্তৃত্ব মানো আর আমার নবীর নেতৃত্ব মানো। এটাকেই বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে এই প্রশ্নের জবাবদারের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। বন্ধুগণ, নবীর সাথে ক্ষমতাসীন লোকদের দ্বন্দ্বই হয়েছে রব নিয়ে, দ্বন্দ্বই হয়েছে দিন নিয়ে, দ্বন্দ্বই হয়েছে নবীর নেতৃত্ব এই ময়দানে চলবে না তথাকথিত অন্যদের নেতৃত্ব চলবে। এটাই ছিল গন্ডগোলের বিষয়। এই কোরআনে কারীমে সূরা বাকারা 258 নম্বর আয়াতে পাবেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ক্ষমতাসীন নমরুদের ঝগড়া। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? কারণ আমি তাকে রাষ্ট্রীয় পাওয়ার দিয়েছিলাম। নমরুদ ইব্রাহিমকে বলছে, কে তোমার রব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যিনি মৃতকে জীবিত করেন আর যিনি জীবিতকে মৃত করেন তিনিই তো আমার রব। তখন নমরুদ বলছে, আমিও তো এটা পারি, আমিও তো মারি, কাউকে ছেড়ে দেই। 2টা লোককে ধরলো, একটাকে ছেড়ে দিল, একটাকে মেরে ফেললো, এই দেখো এটা আমি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো তিনি, যিনি পূর্ব আকাশ থেকে সূর্যকে উদিত করেন আর পশ্চিম আকাশে তিনি অস্তমিত করেন। তুমি যদি রব হও, পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও তো। ফা বুহিতাল্লাযী কাফার। এই প্রশ্নের জবাবে কাফের হতভম্ব হয়ে গেল, কোনো জবাব দিতে পারলো না। রব নিয়ে ঝগড়া, রব নিয়ে গন্ডগোল। বন্ধুগণ, এর জন্য জীবনের সব ক্ষেত্রে রবকে আঁকড়ে ধরতে হবে। আমার আইনদাতা কে?
আমার বিধানদাতা কে? বন্ধুগণ, এটা আমার মনে রাখতে হবে। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। কেমন নেতা? রহমতওয়ালা, বরকতওয়ালা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তা আমরা শান্তি পেতে চাই, রহমতের কাছে ভিড়বো না। তো কেমনে শান্তি হবে? আমার মায়েরা, নবীজিকে অনুসরণ করতে হবে জীবনের পরতে পরতে। আপনারা যারা এখানে এসেছেন সবাই একটা সংসার থেকে এসেছেন, সবাই একটা পরিবার থেকে এসেছেন। কেউ আমরা নানা রকম সার্টিফিকেটধারী, কেউ আমরা বিভিন্ন দায়িত্ব পালন করি। দুনিয়াতে কত চরিত্রহীনেরা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু যে সার্টিফিকেট কিয়ামতে কাজে লাগবে সেই সার্টিফিকেট হলো পুরুষের ব্যাপারে স্ত্রীর সার্টিফিকেট। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, শোনো, তোমাদের ভিতর সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আর আমি বিশ্ব নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটু চিন্তা করবেন, আমরা এইসব বড় বড় পোশাক পরে বাইরে যতই বলি যে আমি জিবরাইল ফেরেশতা, কিন্তু আমি আসলে কত বড় শয়তান এটা সব থেকে ভালো জানে আমার বউ। আমরা যে তাকওয়ার কত কথা বলি, তাকওয়া নিয়ে কত কথা বলে নিয়ে, লেবাস তাকওয়া, এটা তাকওয়া, দাড়ি তাকওয়া, কত কিছু বলি, কিন্তু তাকওয়ার সংজ্ঞাটা যদি আপনি আল্লাহ থেকে নেন আর যদি রাসূল থেকে নেন তাহলে দেখবেন অন্যরকম। সব কিছু চারিত্রিক বৈশিষ্ট্যকে তাকওয়া বলা হয়েছে। বন্ধুগণ, রাসূল থেকে নেন, মুসলিমের হাদিস 3609 নম্বর হাদিস, আর 3610 এবং 11 নম্বর হাদিস। নবীজি বলছেন, তোমরা পরস্পরকে হিংসা করো না, বিদ্বেষ দেখিও না, কারো দামের উপরে দাম দিও না, পরস্পর ভাই ভাই মিলে মিলে থাকো। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। শোনো, তাকওয়া এখানে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, এটা দিলের বস্তু, এটা দিলের প্রশ্ন। বন্ধুগণ, আল্লাহর প্রতি সর্বোচ্চ মোহাব্বত এবং সর্বোচ্চ ভীতি যদি থাকে কোনো দিলে, তবে যে মানসিক সতর্কতা তৈরি হয়, এটা তাকওয়া। আপনার বাড়িতে 5-7 জন লোক এলো ঢাকা থেকে, এসে বলছে, আমরা আপনার অনেক নাম শুনেছি, আমরা একটা কাজ করতাম, আপনারা তো গল্প করেন কেন? এটা তো ভালো কথা না, মঞ্চে বসে শিশু সুলভ আচরণ। বন্ধুগণ, ঢাকা থেকে ধরেন টিভি মিডিয়ার লোকেরা এসে আপনাকে বলল, ভাই 7 দিন ধরে আপনার জীবনের উপরে আমি একটি টেলিফিল্ম বানাবো। তা আপনি রাজি হলেন। ওরা আপনি যত জায়গায় ঘোরাফেরা করেন সব জায়গায় ক্যামেরা বসালো, আপনার শোবার ঘরে, বাথরুমে, রান্নাঘরে, ডাইনিং রুমে, যেখানে চলাফেরা করেন সব জায়গায় ক্যামেরা বসালো। 7 দিন ধরে আপনার সমস্ত কিছু নজরদারি করা হবে। এবার বলেন তো আপনি আমি তাহলে কতখানি সতর্ক হব? ঘুমিয়েও সতর্ক থাকব যে পোশাক আশাক যেন এলোমেলো না হয়। এটাই হচ্ছে তাকওয়া। এটা কি? আরেকটি কথা বলি, আমাদের কাছে সবসময় অন্য মেয়ে লোক খুব মজা লাগে না? অন্য মেয়ে লোক খুব সুন্দর লাগে। আজকে কদিন ধরে ইউটিউব উত্তাল, আমি ভাবলাম তাকওয়ার আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার। সেটা হলো, প্রকৃত মুত্তাকি সেই ব্যক্তি যার দৃষ্টিতে অন্যের স্ত্রী, অন্যের মেয়ে, অন্যের বোন বিশ্ব সুন্দরী হবে না, বরং যার দৃষ্টিতে নিজের স্ত্রী বিশ্ব সুন্দরী, সেই হলো মুত্তাকি। কি মনে হয় আপনাদের? হ্যাঁ, এটা ঈমানের পরিচয়। এটা থাকলেই ভালোবাসা। গভীর রাত, পূর্ণিমার রাত, মদিনা ঘুমন্ত, সারা পৃথিবীর সব থেকে ব্যস্ত মানুষ, দুনিয়া নিয়েও আখেরাত নিয়েও। দুনিয়ার যত নেতা তাদের কর্মসূচি এই পৃথিবী নিয়ে, তাই না? পৃথিবীর বাইরে ওই সব নেতাদের কোনো কর্মসূচি আছে? তারপরে শুধু দেশটা নিয়ে, বিশ্ব নিয়ে তো না। বিশ্ব নবী এবং বিশ্ব নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ব্যস্ত তিনি। একই সাথে দুনিয়াও পরিশুদ্ধ করতে হয়,
অপরদিকে এই মানবতাকে আখিরাতের অনন্তকালের উপযুক্ততা অর্জন করণের ব্যবস্থা করতে হয়। সেই মানুষটা গভীর রাত্রে ঘর থেকে বেরোলেন, একা না, সাথে রয়েছে তার ফার্স্ট লেডি আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছু দূর হাঁটার পরে বলছেন, আয়েশা চলো না দুজনে একটু দৌড় দেই। কেমন মনে হয়? আপনি মনে করেন ধর্ম নিরস, আমাদের ইসলাম নিরস মনে করেন? এর থেকে সরস আর কিচ্ছু হতে পারে না। ওই যেগুলা সিনেমা হাবিজাবি দেখে আমরা মনে করি খুবই মজা, ওদের প্রত্যেকের ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এক একজনের যে কত তালাক আর কত পরকীয়া আর কত ফষ্টি নষ্টি আর কত জাহান্নামের আগুন, তার কোনো ইয়ত্তা নাই। বন্ধুগণ, প্রেম ভালোবাসার ফল্গু ধারা এই মানুষটার ঘরে হয়েছে। ছোট্ট ঘর, নামাজ পড়তে গেলে স্ত্রী শুয়ে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী রাতের বেলায় নামাজ পড়তেন, যখন তিনি সেজদায় যাবেন আমি ঘুমিয়ে থাকতাম, তিনি তার হাত দিয়ে আমার পাটা সরিয়ে সেজদা দিতেন। কত ছোট্ট একটা ঘর, দুজন মানুষ আছে, কিন্তু আরেকজনের পা চলে আসছে ঘুমের বেখেয়ালে। অথচ ঘরটা ছিল জান্নাতি নিয়ামতে ভরা। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তিনি বলছেন, আয়েশা চলো একটু দৌড় দেই। বন্ধুগণ, কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়, স্নেহ করতে হয় তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। দৌড় দিলেন। আমাদের আম্মাজান বললেন, নবীজি আমার সঙ্গে দৌড়িয়ে পারলেন না। আমি হাসতে হাসতে বললাম, আপনি নবী হইতে পারেন, কিন্তু আমার সাথে দৌড়ায় পারলেন না। বিশ্ব নবীও মুস্কি হেসে আমার আনন্দটুকু উপভোগ করলেন। এরপর আরো বেশ কিছুদিন চলে গেল। তখন আমার শরীরটা ভারী হয়ে গেছে আগের চাইতে। মহানবী বললেন, চলো আয়েশা আজকে আরেকটু বেড়াই। এরপরে বললেন, চলো দৌড়াই। আমি হুজুরের সাথে দৌড়িয়ে পারলাম না। তিনি আমার পাশ কাটিয়ে ওই জায়গা শুয়ে ফেললেন আর বললেন, আয়েশা ওই না সেই দিনের জবাবটা আজকে তোমারে ফিরায় দিলাম। সুবহানাল্লাহ। কি রকমের আনন্দ ছিল তাদের জীবনে। আপনারা যদি কেউ রাত্রে উঠে দেখেন আপনার ইমাম সাহেব বউ নিয়ে দৌড়াচ্ছে, পরের দিন চাকরি থাকবে? বলে বেটা নায়ক হয়েছ। বর্তমান এগুলাই হলো জীবন্ত সুন্নাহ। এই সুন্নাহ দিয়ে সংসার সংস্কার করুন। আমাদের আম্মাজান বলেছেন, বিশ্বনবী প্রচন্ড ব্যস্ততার মধ্য থেকে ক্ষুধার্ত অবস্থায় ছুটে এসে আমার কাছে খাবার চেয়ে দেখেছেন এখনো খাবার তৈরি হয় নাই। আমার সঙ্গে রাগারাগি করেন নাই। আমি রুটি বেলতাম, বিশ্বনবী পাশে বসে তরকারি কুটে আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত না? বন্ধুগণ, এইগুলো অ্যাপ্লাই করেন। কত সুন্দর কথা। একতরফা মোহব্বত হয় না, মোহব্বতের জন্য দোতরফা লাগে। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, স্ত্রীদের ভালোবাসাটা একটু দেখেন। দূরে থাকা সাহাবারা এসছেন, এসে চিন্তা করলো আমরা তো তার উম্মাত, কিন্তু আমরা তো দূরে থাকি, লোকটা আসলে ভণ্ড না ভালো না কি একটু জানা তো দরকার। তারা এসে প্রশ্ন করলেন, আম্মাজান আপনি তো তার সঙ্গে রাতেও থাকেন দিনেও থাকেন, একটু বলবেন মহানবীর চরিত্র কি? বন্ধুগণ, আল্লাহ আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আলাদা সংকলিত হাদিস গ্রন্থ, 308 নম্বর হাদিস। হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই? বলছে, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। বলছে, তাহলে আমার কাছে কেন জানতে এলে? কানা খুলুকুহুল কোরআন, কোরআনে যা পড়েছ এটাই তার চরিত্র। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে এই কোরআন হলো বইতে লেখা, একদিকে নিষ্প্রাণ, কিন্তু আসল প্রাণ রাসূলুল্লাহর ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তিনি জীবন্ত কোরআন। এই কোরআনে সূরাতুল হিজর, কোরআনে কারীমের 15 নম্বর সূরা, আয়াতে কারিমা 87, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তো তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্তবাক্য সূরা ফাতিহা,
আর দিয়েছি মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল আজিম, খেয়াল করুন, কোরআন আল আজিম। সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা আজিম শব্দ বলেছেন রাসূলের চরিত্রের ব্যাপারে, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। একটি হলো কোরআন আজিম, আরেকটি রসুলের চরিত্র আজিম। অর্থাৎ এই কোরআনে যত কথা বলা হয়েছে রাসূলের জীবনে তত কথা আমল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।